বাট অ্যাজ এ কনসালটেন্ট আমরা উই ওয়ান্ট টু গিভ দেম দি বেস্ট পসিবল সলিউশন। সো এটা একটা ইউটিলিটি এরিয়া বের হয়ে গেছে। তো তোমাদের প্ল্যানিং এ এটার উপর কি হ্যাঁ, দেওয়া যাবে? ব্যাংক লোনের জন্য যেরকম পারমিশন ড্রয়িং এর দরকার হয়, তারপরে ডিটেইল এস্টিমেট লাগে, তো পারমিশন ড্রয়িংও আমরা আমাদের। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, খুব স্পেশাল একটি ভিডিও। তার কারণ হচ্ছে আমাদের ঘরের যে ডিজাইন হয়েছে, যে সিভিল ইঞ্জিনিয়ার দাদারা মিলে করেছেন আর কি, ওরা প্ল্যানিং করেছেন কিভাবে হবে সব কিছু ওনারা বলে দিয়েছেন। তো সেই দাদা দুজন এসছেন আমাদের ঘরে, চলুন ওনাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিন। চলুন, আজ দেখছেন আর কি কীভাবে কী হয়েছে। নমস্কার, আমি রূপাঞ্জন চক্রবর্তী। নমস্কার, আমি নীলাঙ্কন চৌধুরী। তো আপনারা তো তার আগের ভিডিওতেও দেখেছেন যে আমাদের এত কম জায়গার মধ্যে যে এত মানে ভালো স্পেস ওরা বের করে দিয়েছেন, কোথায় ঠাকুরঘর হবে, বেডরুম বের করে দিয়েছেন, মানে কিছু বলার নেই। আমরা তো খুব স্যাটিসফাইড, তার জন্য আমি দাদাদেরকে আজ বলেছি ওনারা সব কিছু বলবেন। তো কীভাবে হয়েছে একটু তোমরা একটু বলে দাও। প্রথমেই বলে দিচ্ছি, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফার্ম আছে। আমরা স্টার্টিং ফ্রম প্ল্যান, ডিজাইন করা, পারমিশন ড্রয়িং, এভরিথিং এন্ড টু এন্ড আমরা করি। মানে আপনারা যদি চান এক্সিকিউশনও করিয়ে দিতে পারবো। তো প্রথমে যখন আন্টি আমাদেরকে ডাকলেন এবং ওনারা বললেন যে ওনাদের কী ভিশন, ওনারা কী করতে চান, উপরটা যখন বানাবেন প্ল্যান করেছিলেন, যখন আমরা প্রথমে যেটা এসে দেখলাম এখানে একটা বাথরুম ছিল এই কোণা, এবং বাথরুমটা ঘরের অনেকটা স্পেসই নিচ্ছিল। আর এখানে মোটামুটি কার্পেট এরিয়া আছে আপনার 1000 স্কোয়ার ফিটের মতো। তো এই 1000 স্কোয়ার ফিটে আমাদের যেটা চ্যালেঞ্জ ছিল 3টা বেডরুম বের করা। আর ওনাদের যেরকম একটা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুর ঘর আছে, এরকম একটা ওনাদের ড্রয়িং রুমের সাথে ইন্টিগ্রেটেড একটা ঠাকুর ঘর চাইছিলেন, যাতে ওনারা যদি কোনো সময় ঘরে যদি সৎসঙ্গ টৎসঙ্গ করেন তাহলে লোকজনকে ওইখানে বসাতে পারবেন। তো ওখানে আপনারা দেখতেই পাবেন যে ওখানে বাথরুমও একটা আছে, এটা একটা কমন বাথরুম। এই পোর্শনে একটা কমন বাথরুম বানানো হয়েছে। এখানে একটা হাত ধোয়ার একটা ভ্যানিটি কর্নার দেওয়া আছে, এবং এটা আমরা সোজা একটা ঠাকুর বানালাম এই জায়গাটাকে অপটিমাইজ করে। এবং ওনাদের ছিল যে স্ট্রিক্টলি আলাদা করতে হবে রান্নাঘর, ঠাকুরের রান্নাঘরটা সেপারেট হবে আর খাওয়ার রান্নাঘরটা আলাদা হবে। তো এই পেছনে একটা জায়গা ছিল, ওই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করে এখানে একটা ঠাকুরের জন্য রান্নাঘর বানিয়ে দিয়েছি। আর তারপরে তো বেডরুম ওনারা যেরকম বললেন যে 2টো বেডরুম হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী অপটিমাইজ করে আমরা কম জায়গার মধ্যে যেভাবে অপটিমাইজ করতে হবে, একদম কম জায়গা ছিল, মানে 1000 ফিট। আর অলরেডি এখানে একটা বোটলনেক ছিল, একটা বাথরুম অলরেডি কনস্ট্রাক্টেড ছিল, তো বাথরুমটা অনেক স্পেস ওটাকে অকুপাই করছিল। তো তারপরে এটা আমরা আলটিমেটলি ডিসিশন নিলাম যে ক্লায়েন্টের সঙ্গে ডিসকাশন করে যে এটা ডেমোলিশ করতে হবে, ডেমোলিশ করে তারপর ওই জায়গাটাকে অপটিমাইজ করলাম। ওখানে একটা বেডরুম হয়ে গেল, বেডরুমের সাথে কমন একটা মানে অ্যাটাচ একটা বাথরুমও চলে আসলো ভেতরে। ভিতরের বাথরুমটা দেখিয়ে দাও তো। এই দেখতে পাচ্ছেন এর সাথে এখানে একটা ছোট বেডরুম। রুমসগুলো খুব একটা বড় হয়নি, কারণ জায়গা কম ছিল, কমন স্পেসও আমাদের মানে দেওয়ার প্রয়োজন। ডাইনিং এরিয়া, এখানে একটা ডাইনিং এরিয়া চলে এসেছে। এখানে আমাদের রান্নাঘর, যেটা মেইন রান্নাঘর, মেইন কিচেন, ওটাও চলে এসেছে। কিচেন করার পরে আমরা ভাবলাম একটা কমন ইউটিলিটি এরিয়া বের করা যায়, তাই একদম ছোট, একদম যেটা মানে ঘরে হঠাৎ মানুষ বেড়ে গেল বা কিছু প্রোগ্রামের জন্য বাসন ধোয়া বা কাপড় মেলার জন্য একটা ইউটিলিটি এরিয়াও বের করলাম। ওদের এটা ভাবিনি ওরা যে এখানে একটা ব্যালকনি বেরোতে পারবে, বাট অ্যাজ এ কনসালটেন্ট আমরা উই ওয়ান্ট টু গিভ দেম দি বেস্ট পসিবল সলিউশন। সো এটা একটা ইউটিলিটি এরিয়া বের হয়ে গেছে। এখানে আরো কাজ বাকি রয়েছে, যেটা ইন্টেরিয়রের কাজ হবে, পুরো ঠাকুর ঘরটাকেই মানে কাঠের বাঁধানো থাকবে, উপরের ফল সিলিং এর কাজ রয়েছে, এগুলো কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন। এখন সাইটই রয়েছে, এখনো কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি। তো পুরোটা শেষ হওয়ার পরে অফকোর্স এস্থেটিক এপিলটা আরো বেড়ে যাবে পুরো জায়গাটাকে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন, আমরা তো খুবই স্যাটিসফাইড, তার জন্য আমি ভিডিওটি করলাম। তো আমি এবার দাদাদেরকে একটু বলবো যে যারা আমার বন্ধুরা যারা দেখছেন এই ভিডিওটি, তো ওনাদেরকে আপনারা কি বলতে চাইবেন, ওনারা যদি আপনাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে চান তো কীভাবে কন্ট্যাক্ট করবে, সব কিছু একটু ডিটেলসে তোমরা একটু ওনাদেরকে বলে দাও। হ্যাঁ, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন, নিচে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। আমাদের ফার্মের নাম সাস্টেইনা ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস। আপনারা যদি নতুন কোনো প্রজেক্ট করতে চান, সিভিল রিলেটেড সিভিল ওয়ার্কস, আপনার বাড়িতে আপনার নতুন কিছু বানাতে চান, নতুন ঘর বানাতে চান,
স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, ফ্রম প্ল্যানিং টু আইডিয়েশন টু টিল বা এক্সিকিউশন। কনসালটেশন নিতে চান, কি করতে পারি, ইজ ইট পসিবল, ইজ ইট স্ট্রাকচারালি পসিবল, একটা এক্সিস্টিং ঘর আছে উপরে ডুপ্লেক্স বানানো, বা যেরকম মানে সিঁড়ি, যদি নতুন সিঁড়ির ডিজাইন আমি এরকম পছন্দ নাই, নতুন এইভাবে নেওয়া যাবে না, জাস্ট এভরিথিং রিলেটেড টু সিভিল সিভিল ওয়ার্কস রিলেটেড আপনাদের যাই কোয়ারিজ থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্টসও অনেক চলছে, ইনস্টিটিউশনাল প্রজেক্টসও চলছে, তো আমরা এগুলো করে থাকি। আপনারা চাইলে নিচে যে নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করে নেবেন। বা ইন্টেরিয়র করাতে চান ঘরের, যেটা দরকার আছে। তার মধ্যে আমি একটা কথা বলতে চাই, তো যারা মনে করেন বাইরে আছেন, অসুবিধা হচ্ছে আপনারা, তো ওদের সাথে তো কন্ট্যাক্ট করতে লাগবে, বা মনে করেন একটা এস্টিমেট থাকে তো সবার, যে কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালি পাথর লাগবে। কারণ দেখেন, যদি সাইডে যদি একজন না ওনার হিসেবে আমি বলতে পারি যে ওনার যদি একটু সাইডে যদি না থাকে, তাহলে জিনিসটা দেখাতে একটু অসুবিধা হয়ে যায়। তো যার জন্য আমি বলবো যে আমরা তো দেখেছি, আমরা তো সাইডে বেশিরভাগ ছিলাম না, দাদারা সব কিছুই বলে দিয়েছে। তো যেটা আমি বলছিলাম আর কি, তো পুরো আমাদেরকে এস্টিমেট পুরো বলে দিয়েছে যে এতটুকু এতটুকু লাগবে একদম। মানে যারা ওয়েস্ট করেনি, আমরা তো মাঝে মধ্যে এসে দেখেছি, যারা যদি ওয়েস্টেজ যদি কম করে, তাহলে পুরো যা ওরা এস্টিমেট দেয় ওই হিসাবেই কিন্তু হয়, অপচয় কিন্তু খুবই কম হয়। তো আমরা তো খুব স্যাটিসফাইড আর কি। আরেকটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করবো, যে যারা লোন মানে নিতে চায় আর কি, তো তোমাদের প্ল্যানিংয়ে এটার উপর কি নেওয়া যাবে? ব্যাংক লোনের জন্য যেরকম পারমিশন ড্রয়িং এর দরকার হয়, তারপরে ডিটেইল এস্টিমেট লাগে, তো পারমিশন ড্রয়িংও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন, ডিটেইল এস্টিমেটও পেয়ে যাবেন। ব্যাংক লোন রিলেটেড যা যা হেল্প আপনাদের, সিভিল রিলেটেড যেগুলো হেল্প লাগে, সব আমাদের টেকনিক্যাল হেল্পগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। ডকুমেন্ট বলুন, যাই বলুন, সেদিক থেকে আপনাদের কোনো অসুবিধা হবে না। ইভেন স্ট্রাকচারাল ডিজাইন খেলে যে আপনারা কনসালটেশনের জন্য আসতে চান, এটাও পসিবল। আপনারা এক্সিকিউশন করান, আমরা প্ল্যানিং ডিজাইন সব কিছু দিয়ে দিব, আপনারা নিজেরাও করাতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ডে। সবাইকে নমস্কার।